ভোলার দৌলত খান উপজেলার চরপাতা ইউনিয়নে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন। গত 10 মার্চ সোমবার আনুমানিক দুপুর 12টা 30 মিনিটের সময় উপজেলার চরপাতা ইউনিয়নের 3 নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে অলিউল্লাহর পরিবার ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, জায়গা জমিনের শত্রুতার জের ধরে এক এলাকার মৃত মনির মেম্বারের ছেলে সাব্বির তার দলবল সহ ধারালো অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে একদল দুর্বৃত্তরা অলিউল্লাহর মেয়ে জোস্তার বসতঘরে হামলা ও ভাঙচুর ও লুটপাট সহ প্রাণনাশের হুমকি দেয়। এছাড়াও অলিউল্লাহর ঘের থেকে কয়েক লক্ষ টাকার মাছ ও ঘেরের চারপাশে থাকা প্রায় 300 থেকে 400 আম গাছ থেকে লক্ষ টাকার আম সহ বিভিন্ন চাষাবাদ করা ফল লুটে নিয়ে যায়। আমার এখান থেকে মাছ 43 লাখ টাকার মাছ নিয়ে গেছে। আমার এই 400 আম গাছ থেকে আম নিয়ে গেছে। এখানে প্রায় 8-10 লাখ টাকার আম ধরে প্রতি বছরে। এখন আমি আইনের কাছে এটা সুস্থ বিচার করছি। আর আমার বোন থাকে এখানে, একটা আমার বোনের জামাই থাকে বাইরে। এখন ওরও নিরাপত্তা যাচ্ছে। দিন পর পর ওরা এসে এখানে হামলা করে, আমার বোনের হুমকি দেয়, ঘর ভাঙচুর করে। স্থানীয় সূত্রে জানা যায়, অলিউল্লাহ প্রায় 20 বছর আগে বিভিন্ন জায়গায় প্রায় 98% ফসলি জমি ক্রয় করে দীর্ঘ বছর ধরে জমির মালিক সূত্রে জমিনের চাষাবাদ করে আসছে। অক্লান্ত পরিশ্রম ও অনেক অর্থের ব্যয়ে মৎস্য ঘেরের চারপাশে আম বাগান সহ বিভিন্ন ফল ও সবজি চাষ করেন। দুপুর 12টার কালে মানুষজন দেখে আয়া ভাঙচুর করতে আসে, আগুন লাগিয়ে দিয়েছে। ওই পাতিলের লারে সারে মাছ চাষি আমরা। ওই সাইনবোর্ড একটা লাগাইছে, ওই ফল ফারকায় আম টাম সিরিয়াল হয়ে গেছে। এই পর্যন্ত তারা করছে ওই মনির মেম্বারের ছেলে আসিল লগে, আর লগে মানুষ সকল আনছে। কোনা নারী ডাক আমরা চিনি না। জমিনটা হিসেবে তো অলিমিয়া কিনছে। অলিমিয়া কিনা 4-5 বছর পর্যন্ত চাষাবাদ করিয়া খাইতে আছে। ওরকম বিল আসলে তো বানসান দিয়া গেটের করছে, বাড়ি করছে। করার পরে এই আমরা এই শুনি এই জমিনে বলে কে কইব হেডুক তো আমি চিনি। আমরা তো বারবার করলাম যে আমি অতটুক জানি না কেরা ভাঙছে। খুঁজি মনির মেম্বারের ফলা আছিল, এখন দৌড়ে এসে দিয়ে আগুন জ্বলে ভাঙচুর করতে আছে। বগি দাওটাও অনেক কিছু যন্ত্রপাতিও আছিল। জমিন কিনছে বলি মিয়া ইসব বেতন। হ্যাঁ, কেনার পরে সে ঘের করছে। আগে তো জমিনে আছে, বাড়ি করছে, ঘের করছে, এবং গাছ গাছা লাগাইছে, মাছ ছাড়ছে। এই এখন তারা করতে আছে কি জমিন পাইব মনির মেম্বারের ফুটতে তো এই কাম করছে। কি করছে? না, এই যে লোক সংখ্যা লয়ে এই যে ভাঙচুর করছে। কবে এই ঘটনা? পরশুকার। আর এই পাশে অলিউল্লাহর মেয়ে রোজিনা বেগমকে তার স্বামী সহ থাকার জন্য একটি বসতঘর তুলে দেন। অলিউল্লাহর ছেলে আরিফ ও মেয়ে রোজিনা বেগম জানায়, তার পিতা অলিউল্লাহ ব্যবসায়িক কারণে চট্টগ্রাম থাকে, তাই তারা এই ঘেরটি দেখভাল করেন। ঘের মালিক অলিউল্লাহর পরিবারের পক্ষ থেকে জানা যায়, তাদের প্রায় 1.5 কোটি টাকার সম্পদ লুটে নিয়েছে সাব্বিরের গ্যাং। 14 ঘন্টা জমিন 15 বছর আগে কিনছে আমার বাপে। এই কিনছে 5-6 জনের মালিকের তেন ইসব, তারপর রুলু মুন্সি, তারপর আবার নানু কোম্পানি এগোতেন কিনছে। কিন্তু যে সময় জমিন দামের একদম ছিল, কিছু আসিল না গাছ গাছের, সেই সময় আর কোনো আয় নাই। যে আমার বাড়ি জমি সাজাইছে অনেকটা দাম বাড়ছে, অনাই তসিল করা করছে। তাও কি কয় আমলিকের সময় আমরা কিছু করতে পারি না, বিএমপির সময় সব তসিল করুক। এবার আমার এই ছেলেটা ছোট্ট মানুষ, এই ছেলেটারে বলে মারবো। অলিউল্লাহর মেয়ে রোজিনা জানায়, তার স্বামী ব্যবসায়িক কাজে চট্টগ্রামে থাকে, তার জন্য ছোট ছোট বাচ্চাদের নিয়ে একাই থাকেন। তাই সন্ত্রাসী সাব্বিরের বাহিনীর আতঙ্কে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। এই বিষয়ে মৃত মোহাম্মদ মনির মেম্বারের ছেলে সাব্বিরের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি। ভুক্তভোগী অলিউল্লাহর পরিবার জানায়, থানায় মামলা না করার জন্য প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছেন তারা। ভুক্তভোগীর উক্ত ঘটনা মামলার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানায় তারা।